আমরা এবার আজকের ইন্টারভিউটার মোটামুটি শেষ দিকে চলে এসেছি। পরে আমরা হয়তো আর আলোচনা করব না। আলোচনার তো শেষ নেই। তো এখন ধরো এই যারা স্টুডেন্ট রয়েছে বা যারা আজকে ইন্টারভিউটা শুনছেন তাদের ছেলেরা বা মেয়েরা হয়তো স্টুডেন্ট। তো তাদেরকে যদি একটা গাইডেন্স যদি দিতে চাও যে তারা হতেই পারে এদের মধ্যে অনেকেই একাডেমিক্স খুবই হয়তো ইন্টারেস্টেড। কিন্তু প্রপার একটা দিশা নেই। বা এরকম কেউ রয়েছে তারা হয়তো তাদের এই পছন্দের সাবজেক্টটাকে খুঁজে নিতে পারছে না। তো একটা ওভারঅল একটা যদি গাইডেন্স দাও এটা কিভাবে এগোতে পারে? না, এটা তো ফ্যাক্ট যে তোমাকে একটা জীবনে মানে কমার্শিয়াল দিক বা একাডেমিক দিক যে কোনো একটা দিকে প্রফেশনালি প্রতিষ্ঠা পেতে হবে, তাই? কারণ আমাদের কর্মজীবনটা জরুরি, সব কিছু তো আইডিওলজি দিয়ে চলে না। সুতরাং সেই জায়গাটা কিন্তু রাখতে হবে, মানে অ্যাটলিস্ট যে যে কোশ্চেনগুলো তোমার আসবে বা সাজেশন ভিত্তিক, সেইটা তোমাকে ঠিক রাখতে হবে। আমার বক্তব্য হচ্ছে শুধু সেইটুকু জায়গায় থেমে যেও না। সুযোগ সময় তো থাকে, অ্যাটলিস্ট 10-20% এফর্ট, যে জিনিসগুলো আপাতভাবে অপ্রয়োজনীয় কিন্তু যেটা তোমার ভাবনা চিন্তার মধ্যে রয়েছে বা ভালো লাগার জায়গায় রয়েছে, অ্যাটলিস্ট 10-20% সেই জায়গাটা তো দেওয়াই যায়, যেটা তোমার ওভারঅল নলেজকে আরো একটু এগিয়ে নিয়ে যাবে। এবং তার জন্য আমি বলবো এখন আমাদের সময় থেকে কিন্তু বেটার সুযোগ, মানে তোর ইউটিউব বা বিভিন্ন যে অনলাইন কোর্সগুলো রয়েছে, তোমার যেটা ইন্টারেস্ট, ইউ ক্যান লুক অ্যাট দি গ্লোবাল পার্সপেক্টিভ। তোমাকে যে দেশের মধ্যেই সংকুচিত থাকতে হবে তা নয়। তোমার যে কোর্সের যে সিলেবাস, যেটা তোমার পরীক্ষায় আসবে, সোজা কথা মানে সাজেশন ভিত্তিক, সেটা রইলো তোমার, সেটাকে তুমি স্ট্রং করো, দ্যাট উইল এনশিওর ইউ যে তুমি মার্কসটা ভালো পাচ্ছ। এবার যে তোমার যেটুকু সময় বাকি রয়েছে সেইটাকেই তুমি বারবার রিপিট না করে, সেটা যদি তোমার যথেষ্ট হয়ে গেল মনে করো, অ্যাটলিস্ট spend 20% of your time on your এক্সিলেন্স। liking, on your excellence and others. তোমার ছয় মারাটা প্র্যাকটিস করাটা জরুরি। তুমি 75% অফ দি টাইম ছয় মারো, 25% অফ দি টাইম তুমি ডিফেন্সটাও শেখো। সেটার জন্য তো অনেক পরিসর রয়েছে, সেগুলোকে ইউজ করো প্রপারলি। ইউটিউবে শর্টস না দেখে তুমি ইউটিউবে বিভিন্ন আলোচনা রয়েছে, টেড টক রয়েছে, সেইগুলো সম্পর্কে দেখো, যেটা তোমার ইন্টারেস্ট ইন ফিল্ড। মেক এ লিস্ট, ওয়্যার ইউ ওয়ান্ট টু সি ইয়োর সেলফ ইন 5-10, এটা একটা ইন্টারভিউতে কোশ্চেন আসে, ঠিক। সেটা সবাই একটা গতে বাঁধা হ্যাঁ। উত্তর দেয়। ডিসকাস উইথ ইউর পেরেন্টস, ডিসকাস উইথ ইউর টিচার্স, হোয়াট আই ওয়ান্ট টু ডু বেসড অন মাই টেনাসিটি। যার কাজের দিকে টেনাসিটি সে কাজের দিকেই থাকলো, বাট লুক অ্যাট অ্যান্ড হ্যাভ এ ডেফিনিটিভ গোল ফর ফিউচার। এবং সেই 20% টাইমটা তুমি দাও। বিভিন্ন যে সুযোগ রয়েছে, এটা কিন্তু এখন আমি বলবো আমাদের সময় থেকে এখন সুযোগটা আরো অনেক বেশি। বেশি। ইউটিলাইজ দি পাওয়ার অফ ইন্টারনেট, ডোন্ট মিস ইউটিলাইজ, টাইম কিন্তু ফাইনাইট। মোটামুটি একটা কিন্তু ব্যালেন্সের জায়গাটা খুঁজে পাওয়া গেল। সে কিভাবে নিজের আম নাম্বার এবং নিজের এক্সিলেন্স পছন্দের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারে নলেজের মধ্যে। নলেজ। এবার একটা একদম লাস্ট কথা, এই যে এত যে পড়াশোনা করলে বা বিভিন্ন জায়গায় দেখলে একটা ছোট থেকে অদ্ভুতভাবে একটা আমাকে 100 তে 100 পেতে হবে সব বিষয়ে এরকম একটা প্রতিযোগিতা চলছে, র্যাট রেস। আমরা একটু সেই ছুঁয়ে চলে গেছিলাম। তা এই র্যাট রেসের কত পার্সেন্ট মার্কস তোমার মনে হয় একটা ছেলেকে এই গ্লোবাল জগতে নিজেকে মানে যার রেজিউমেটা দেখে লোকে বোঝে এই ছেলেটা ভালো, মোটামুটি একটা তত পার্সেন্ট মার্কসের জন্য দৌড়লেই তো হলো, বাকিটা সে এক্সেলেন্সে দিল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি বলবো, এই যে মার্কস গুলো ইররেলিভেন্ট হয়ে যায়। তুই যখন মাধ্যমিকের মার্কসটা পেলি, যেটা যেই উচ্চ মাধ্যমিকে তুই অ্যাডমিশন পেয়ে গেলি, সেটার ইররিলেভেন্স হারিয়ে গেল। এই আজ তুই জিজ্ঞেস করলি মাধ্যমিক মনে পড়ছিল না। মনে পড়ছিল না, কারণ কারণ কোনো দরকারও নেই। ঠিক আছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক থেকে যখন তুই ব্যাচেলার্সে চলে গেলি, তখন তোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইররেলিভেন্ট হয়ে গেল। সুতরাং এই যে র্যাট রেসের যে মার্কস না গুলো, ইরেলিভেন্ট কেন বলছো? তোমার পরবর্তীকালে যখন তুমি রেজিউমেটা দেখাচ্ছ লোকে কি দেখছে না কত পেয়েছো? না না, দে উইল নট গো বিয়ন্ড সার্টেন থিং। লাস্ট ওয়ান। মাস্টার্সে তো ব্যাচেলার্সটা দেখবে, তুই মাধ্যমিকে কত পেয়েছিস, কোত্থেকে পেয়েছিস, সেসব কিছু দেখবে না। মানে তারা কেয়ারও করছে না। কেয়ারও করছে না। সো দ্যাটস দ্য থিং। সুতরাং তাতে কি হয়, পিপুল সবাই কিন্তু চেষ্টা করে দেখবে যে তোমার নলেজটা কতদূর, যত তুই উপরের দিকে যাবি হুম। একাডেমিক্সে ততটাই দেখবে। এবার তুই যদি কোনো সবসময় যে একাডেমিক্সে যেতে হবে তার কোনো মানে নেই। না এটা এক্সাম্পলস হিসেবে ব্যাচেলারের বলছো, পরেও বুঝেছি, হ্যাঁ। যদি তুই কোনো কর্মক্ষেত্রে যাস, সে কিন্তু দেখবে না তুই মাধ্যমিকে কত পেয়েছিলি। ঠিক। এবার সে দেখতে চাইবে তুই সেই কাজের রিলেটেড জিনিসটা কতটা নলেজটা জানিস। কতটা। বরঞ্চ আমি বলবো একাডেমিক্সের থেকে যদি তুই মানে প্রফেশনাল ওয়ার্ল্ডের দিকে যাস, সে আইটি হোক কি হার্ডকোর ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো ফিল্ডই হোক, সে দেখতে চাইবে তুই সেই রিলেটেড যে পড়াশোনা করেছিস তাতে তুই শিখেছিস কতটা। রাইট। ইভেন দে উইল লুক অ্যাট ইয়ার ফাইনাল ইয়ার প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি বলছি।
তোর বাকি গ্রেডস গুলো তারা দেখবেও না। সুতরাং গ্রেডস মিনস নাথিং। গ্রেডস আলটিমেটলি মিনস হাউ মাচ ইউ হ্যাভ লার্ন। এই যে মার্কস আর লার্নিং, দিস টু আর ডিফারেন্ট থিংস। যাক, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা এক্সেলেন্সের পেছনে দৌড়বো না, মার্কসের পেছনে দৌড়বো। এরপরেও যদি আমরা কার পেছনে দৌড়বো, নিজেদের উপরই ছাড়া থাক। তুমি মোটামুটি বললে তোমার মতো করে। আমরা দৌড়বো কেন? ফার্স্ট অফ অল দৌড়বো হ্যাঁ, কেন? দৌড়বো কেন? তুমি দৌড়ে তো কিছু করতে হবে, হাঁপিয়ে যাবে। ঠিক। তুমি হাঁটো, ঠিক, এবং এনজয় করো, এনজয় করো, জোরে হাঁটো। এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ Enjoy- জিনিসটা হ্যাঁ, জমবে এবার না। অফকোর্স তোমাকে ফোকাস রাখতে হবে। হুম। যে 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 জিনিসটা যেটা বললে আসবে। ইউটিউবে শর্টস দেখবো না, হ্যাঁ, ইউটিউবে আমরাও টেক তো টক focus দেখবো। রেখেছি। ঠিক। জয়েন্টের যে কোশ্চেন সেগুলো তো আমরা ফোকাস রেখেছি। ফোকাস লার্নিং ছাড়া হবে না। ফোকাস লার্নিং ছাড়া হবে না, বাট তোমাকে 20-30% অফ দি টাইম, যদি তুমি চাও পরবর্তীকালে যাতে ফ্রাস্ট্রেটেড না হও, এক্সপ্যান্ড ইয়োরসেলফ। ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, তুমি তাহলে নিজেকে কেন গুটিয়ে রাখবে? আচ্ছা, আলোচনা শেষ হচ্ছে না, কিন্তু টাইম তো বেরিয়ে যাচ্ছে। তাও এটা রিলেটেড বলি যে এন্টারটেনমেন্টটা একটু হলেও জরুরি। এখন এন্টারটেনমেন্টের সংজ্ঞা ভীষণভাবে বদলাচ্ছে। তো যারা পড়াশোনা করছে তারা খুব সহজেই ডিস্ট্রাক্টেড হচ্ছে, বিকজ তাদের কাছে অপশনস অনেক বেশি। গল্পের বই পড়াও আগের থেকে অনেক কমে গেছে, যেটা আমাদের কাছে একটা ভীষণ আকর্ষণের বিষয় ছিল। তো পড়াশোনাকে ভালোবাসবে আর ডিস্ট্রাকশন থেকে নিজেকে রক্ষা পাবে, কোনো কি ওয়ে রয়েছে? লোকজন মেডিটেশন বা প্রভৃতি বলে, তুমি কি এগুলো করতে? আমরা ভাই খেলতাম মাঠে 3 ঘন্টা। হুম। আমি উচ্চ মাধ্যমিক এবং যাদবপুরেও আমরা ক্লাসে ফাঁকা পেলেই মাঠে খেলতাম। সুতরাং আমাদের এন্টারটেনমেন্ট বলতে কোনো রকম ইলেকট্রনিক মিডিয়ামও ছিল না, এবং আমরা খেলার পরে গঙ্গার ধারে বসে গল্প করতাম। ফলে যত ফ্রাস্ট্রেশন সব ওখানেই তোমার কিল্ড আউট হয়ে যেত। তুমি যদি না খেলো, না, তোমার আড্ডা মারো। এক্সারশনও হচ্ছে না, কিছু হচ্ছে না। সুতরাং আমরা সেই প্রবলেমটা ফেস করিনি, সিম্পলি। মানে ওটাই প্রপার সোশ্যাল লাইফ ছিল, মানে Absolutely. সোশ্যাল মিডিয়া ছিল না, হ্যাঁ, সোশ্যাল লাইফ ছিল। হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি, এমন সব যারা একটু মানে ভালো গোছের টিচার ছিল, তাদেরকে আমরা বুঝিয়ে বাজিয়ে ক্লাসগুলোকে কাটিয়ে দিতাম। দিয়ে আমরা খেলতে চলে যেতাম মাঠে। সেটাই। তো এখন তো সেই মাঠে ধুলো পড়ে থাকে, কেউ খেলেও না, কিছুই করে না। সুতরাং আমাদের সেই প্রবলেমটা ছিল না। তো- ইউ হ্যাভ টু প্লে। কোথাও আমরা একটা সেই বেসিক্সে ফিরে গেলাম। এই সন্ধ্যা হয়ে আসছে, আমরা ইন্টারভিউটা শেষ করব। যে পড়াশোনা, খেলাধুলা, এটা নিয়েই ছাত্রবেলাটা আমাদের কেটেছে, হ্যাঁ, এবং সকলেরই কেটেছে। ফিজিক্যাল বন্ধু জগৎ ছিল আমাদের, হ্যাঁ। নট ইলেকট্রনিক বন্ধু জগৎ। ইলেকট্রনিক বন্ধু জগৎটা মানে তুমি মনে করছো সেই ফিজিক্যাল বন্ধু জগৎটা এক্সিস্টও করে? এখনো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে? এক্সিস্ট করে কি করে না আমার সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। মানে ডিজিটালটা বলছো? ডিজিটালটা বলছো? ডিজিটাল, কিন্তু ফিজিক্যাল যে বন্ধুরা ছিল, তাদের স্পর্শটা পাচ্ছো কি এখনো? ফিজিক্যাল জিনিসটা খুব জরুরি, কারণ আচ্ছা। মানুষ হচ্ছে একটা গোষ্ঠীবদ্ধ জীব। আমরা ইলেকট্রনিক জীব নই। এটাকে আমাদের করা হয়েছে কমার্শিয়াল ইন্টারেস্টের জন্য কিছু কোম্পানি, এবং তার ভিকটিম হচ্ছে ইয়াং জেনারেশনরা। আইফোন বা যে কোনো স্মার্টফোনের বিশেষ ক্রেতা হচ্ছে 13 থেকে 19-এর সব থেকে বড়। এটা তারাও ভাবেনি যে এরা কিনবে। এখন যার জন্য অস্ট্রেলিয়া এবং অনেক কান্ট্রিতে কি হচ্ছে, টিনেজারদের সোশ্যাল মিডিয়া ব্যান। অস্ট্রেলিয়া এটা ইমপ্লিমেন্ট করেছে, অনেক বিরোধ এসছে, বাট দে হ্যাভ ইমপ্লিমেন্টেড সোশ্যাল মিডিয়া ব্যান আনটিল 18। বাহ, এই নিউজগুলো আমরা পাই না, যেগুলো পাওয়া বেশি জরুরি। খুঁজে দেখবি, অস্ট্রেলিয়া ইজ দ্য সেটাই। ফার্স্ট কান্ট্রি টু ব্যান সোশ্যাল মিডিয়া ফর টিনেজার্স এভরিওয়্যার। আমি জানি না সেটা তারা কতটা কিরম ভাবে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা, করবে etc. হয়তো, হ্যাঁ। বাট দ্যাট আমি বলছি না এটা আমি সাপোর্ট করি, বাট ইফ ইট ইজ ড্যামেজিং, ইটস Then ড্যামেজিং। it is damaging. Accept করতে হবে। You then you have to take a Remedy for that. step against that. তোমার তো বুঝেছি। খারাপ লাগে এই যে আউট অফ শর্টস কথা বলছে, ওল্ড জেনারেশন গ্যাপ। হুম। জেনারেশন গ্যাপটা যদি আমাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, উই হ্যাভ টু স্টপ দ্যাট গ্যাপ। আমি তো ফিজিক্যাল যে আমরা খেলাধুলা করতাম, দ্যাটস ভেরি বেনিফিশিয়াল। তোমার শরীর স্বাস্থ্য ঠিক থাকছে, মানসিক স্বাস্থ্য ঠিক থাকছে। তো এই আর কি। তাহলে আজকের আলোচনা আমরা আজকে মোটামুটি শেষ করি অভিষেকদা। আবার আমরা কোনো একদিন বসবো Thank you. আলোচনার জন্য। তো আমি আশা করি সবাই খুব উপকৃত হবে। আজকে অভিষেকদার সাথে গল্প করলাম আমি। আমার নামও অভিষেক। আমার পুরো নাম অভিষেক পাল চৌধুরী। 2003 এইচএস, 2001 মাধ্যমিক, ভাটপাড়া রামকৃষ্ণ পাঠশালার স্টুডেন্ট। আবার কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। বাই বাই অভিষেক। থ্যাংক ইউ।